1945 সাল হিরোশিমা ও নাগাসাকির আকাশে উড়ে এলো এক মৃত্যুর মেঘ। সেকেন্ডের মধ্যে মুছে গেল এক শহর। প্রশ্ন একটাই, জাপান এত বড় কি দোষ করেছিল? নাকি এই বোমা শুধু জাপানের নয়, সারা পৃথিবীর জন্য একটা সতর্কবার্তা ছিল? এই ভিডিওতে উন্মোচিত হবে সেই গোপন অধ্যায় যা ইতিহাসের বইয়ে লেখা নেই। জাপান এক সময়ে সামুরাই সভ্যতা থেকে পৃথিবীর অন্যতম উন্নত দেশ, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই জাপানই হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের সব থেকে বড় শত্রু। প্রথমে পার্ল হারবারে আক্রমণ, পরে প্রশান্ত মহাসাগর জুড়ে যুদ্ধ। কিন্তু জাপান যখন প্রায় পরাজিত, তখনই কেন মার্কিন যুক্তরাষ্ট্র ফেলে দিল পারমাণবিক বোমা? কোনো প্রয়োজন ছিল, নাকি শুধু প্রতিশোধ, নাকি মহাশক্তির প্রদর্শনী? হিরোশিমাতে ফেলা হয়েছিল 6 আগস্ট 1945 আর নাগাসাকিতে 9 আগস্ট 1945। দুটো শহর, লক্ষ লক্ষ প্রাণ, ধ্বংস এক নিমেষে। তবে ইতিহাসবিদদের একাংশ বলেন জাপান তখন আত্মসমর্পণের জন্য প্রস্তুত ছিল। তাহলে কেন এই ধ্বংস? সম্ভাব্য কারণগুলো হলো সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখানো। যুক্তরাষ্ট্র চেয়েছিল সোভিয়েত যেন বুঝে যায় যে আসল শক্তি কার হাতে। মনস্তাত্ত্বিক চাপ, যুদ্ধ শেষ করার জন্য একটা বড় চূড়ান্ত মানসিক ধাক্কা দেওয়া। ট্রুম্যানের রাজনৈতিক স্ট্যান্ড, নতুন প্রেসিডেন্ট হিসেবে তিনি চেয়েছিলেন ইতিহাস করতে। জাপান কি সত্যি এত বড় অপরাধী ছিল? জাপান নিশ্চয়ই একেবারে নিষ্পাপ ছিল না। যুদ্ধ অপরাধ, চীন, কোরিয়া ও ফিলিপিনের গণহত্যা, কমফোর্ট ইউমেন বিষয়ক লজ্জাজনক ইতিহাস, নিষ্ঠুর রাজনীতি। কিন্তু প্রশ্ন হলো, এই অপরাধগুলো শাস্তি কি সত্যি পারমাণবিক বোমা হওয়া উচিত ছিল, নাকি এসবের পিছনে আরো গভীর রাজনৈতিক উদ্দেশ্য ছিল? মার্কিন বিজ্ঞানীদের এক গোপন মিশন, ম্যানহান্ট প্রজেক্ট। এখানে তৈরি হয় মানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর অস্ত্র। বোমা বানানোর পর সেটা কোথায় ফেলা হবে তা নিয়ে বিতর্ক। জার্মানি, ইতালি নাকি জাপান? জাপান ছিল অনেকটাই উপযুক্ত পরীক্ষাগার, কারণ তারা তখন একা। ধরুন, যদি বোমা ফেলা না হতো, সম্ভবত ছিল 3টি বিকল্প। সোভিয়েতরা জাপানে ঢুকে যুদ্ধ শেষ করত, মার্কিন সেনা ধীরে ধীরে দ্বীপগুলো দখল করত, জাপান নিজেই আত্মসমর্পণ করত। তাহলে লক্ষ লক্ষ মানুষ হয়তো বেঁচে যেত। তাহলে পারমাণবিক যুগ এত দ্রুত শুরু হতো না। একটা বোমা, কিন্তু উদ্দেশ্য অনেকগুলো। জাপানের প্রতি প্রতিশোধই একমাত্র কারণ ছিল না। এই বোমা ছিল একটা বৈজ্ঞানিক বিজয়, একটা রাজনৈতিক বার্তা, একটা মনস্তাত্ত্বিক সন্ত্রাস, একটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার হুমকি। আর সেই হুমকির বলি হয় হাজার হাজার নিরীহ মানুষ। কি দোষ ছিল জাপানের? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ইতিহাস কাঁদে। হয়তো জাপান যুদ্ধ করেছিল, অপরাধ করেছিল, কিন্তু পারমাণবিক বোমা কোনো জাতির দোষের সাজা হতে পারে না। এটা ছিল এক মহাশক্তির অহংকার, আর ইতিহাসের সব থেকে ভয়ানক পরীক্ষা। আর সে পরীক্ষার ফল আজও পৃথিবী বয়ে চলেছে। আপনি কি মনে করেন, পারমাণবিক বোমা ফেলা কি ন্যায্য ছিল? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমনই গভীর ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে, কারণ ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এরকমই মিস্টিরিয়াস কন্টেন্ট আপনার সামনে আসতে চলেছে।